আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের যে বিষয়, আমরা পাগল ছাগল বাংলাদেশে যেটি আছি, এটি শান্তির মানুষ, এটি আমরা কোনো ঝামেলা করি না। আমরা মাজারপন্থী, মাজার ভালোবাসি। মাজারকে, এই পৃথিবীতে মাজার আছে, আইয়ুব নবীর মাজার আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আছে, ঈসা নবীর মাজার আছে, মুসা নবীর মাজার আছে, অলি আল্লাহদের মাজার আছে, অলিদের অসংখ্য মাজার, হাসান বসরির মাজার, বলি কলন্দরের মাজার, বড় পীর সাহেবের মাজার, তারপরে আপনার এই মাওলানা রুমির মাজার, মাওলানা শামসুদ্দিন তাবরেজের মাজার, বলি কলন্দরের মাজার, এরকম মাজারের অভাব নাই। নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, শাহজালালের মাজার, ঢাকার মধ্যে কমসে কম 40টা মাজার আছে। এই মাজারপন্থীর লোকেরা কখনো কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু করে না। আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, যারা মন চায় মসজিদে যায়, যায় মন চায় না। এটা বড় লোক ছোট লোক গরিব দুঃখী নাই। যে নামাজ বুঝে নামাজ যায়, যে নামাজ বুঝে না হ্যাঁ যায় না। এটা জোরাজোরি কিছু না। মাজার আপনাকে ভালো লাগে না, আমরা যাইবেন, আপনাকে কইছি, বলছি দু একদিন যে মাজার আসেন। যারা মাজারে থাকে, বাপ নাই, মা নাই, জি নাই, পুত নাই, সব কিছু ছাইড়ে দেয়া অলির আসে কইয়া মাজারে ভরে থাকে, ডাইল খিচুড়ি খায়। খাওয়াইছেন নিয়া দু একদিন গোস পোলাও বিরিয়ানি না, আপনার প্লেটের মধ্যে গিয়ে থাপা দিছে কোনো হোটেলে, একটা পাগলে দিছে। কেন তাদের সাথে বেদবি করেন? মাজার ভাঙ্গার অধিকার কে দিচ্ছে আপনারে? কি জানেন মাজার সম্বন্ধে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, আলা উলি আলা আমাতু, অলিদের মরণ নাই, অলিরা আমার বন্ধু। আমার অলিদের শানে, আমার অলিদের নামে যারা বেয়াদবি করে, আমি নিজে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। দেশের এমন একটা পরিস্থিতির সুযোগ নিয়ে আপনারা কোনো এক দল এই ফাইজলামিটা করতেছেন। আমি বুঝি না, বুঝার তৌফিক আল্লাহ দেয় নাই। রাত্রে গিয়া মন্দির পাহারা দেন আর সকালে গিয়া মাজার ভাঙ্গেন, এরপরে জান্নাতের আশা করেন। পীর মুর্শিদ অলি আওলাদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহকে পাবে না, পাবে না, পাবে না। হাদিস প্রমাণ করে। বুখারী শরীফ ৫ম খণ্ড ২৭৩ পৃষ্ঠার মধ্যে খুঁজে দেখেন। আহলে বায়াত, বায়াত হইতে হবে, আপনার মুরিদ হইতে হবে। একটা আশেকান মাজার, এই মাজার দেখা তো কতটি আছে মাজার, দেখা তাড়াতাড়ি মাজার। বড় পীরের মাজার দেখেন নাই? খাজা মঈনুদ্দিন চিশতির মাজার দেখেন নাই? তারপরে আলীর মাজার দেখেন নাই? একটা ইয়া পাইছে, মাজারগুলি বাইঙ্গালায়, মাজার বাইঙ্গালে হুমকি কত, বক্তা কত, স্টেজের মধ্যে বক্তা রাহে, কত বক্তাওয়ালা তক্ত হয়ে গেছে গা। দেখাও মাজার, মাজার বাইঙ্গালায়। আপনারা এই কেওয়াজটা করে বাংলাদেশের মধ্যে আর ঝগড়াঝাটি লাগায়েন না, পেঁচ লাগায়েন না। এক বেড়ায় বইসাইয়া মায়া মহব্বত করে ছাত্ররা বসছে দেশটারে সুন্দর করার জন্য। সুন্দরভাবে থাকেন, চুপ করে থাকেন, এখন মাথা গরম করেন না। দেখেন এখানে মাজার কতই ভাঙবেন আপনি, আপনি একটা মাজার ভাঙবেন, 10টা মাজার ওই জায়গায় উঠবো। মাজারপন্থী লোকেরা এরকম রক্ত বিক্রি করে মাজার উড়ানের লেগে টাকা দিবে। মাজারও গেলে আপনাকে জলে কে?
আমরা মসজিদে যাব, মাজার যাই, আমরা বলে আমি ভিক্ষা করি, ভিক্ষা করে মসজিদ তুলি, ভিক্ষা করে মাদ্রাসা তুলি। এই মিয়া, এই গোলাপ সার মাজার কিভাবে হয়েছে জানেন? আজকে থেকে এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল 88 বন্যার পরে, 87-84-তে এদিক দিয়ে কোনো রাস্তা ছিল না, গোলাপ সার মাজার দিয়া সোজা কোনো রাস্তা ছিল না নয়া বাজার যাইতে, মানুষের বসতি আছিল। এটা আমার নিজ চোখের দেখা। এরশাদ সাহেব ওই বস্তি বাইঙ্গা দিয়া বড় করে রাস্তা আনছে একের বাইতুল মোকাররম পর্যন্ত। একটু পরে দেখা, বাইতুল মোকাররম পর্যন্ত রাস্তা আনছে। রাস্তা আনার পরে এই মাজার পড়ছে সামনে, গোলাপ সার মাজার। অন্য মাজারের কথা বললাম না, শাহজালালের মাজারের বড় হিস্টোরি আছে, কেল্লা সার মাজারের বড় হিস্টোরি আছে, আপনার লেংটা মাজারের বড় হিস্টোরি আছে। সলমান শাহ কখন কাপড় ফিনবো না ফিনবো এই খেয়াল ছিল না, আল্লাহর দেনে মগ্ধ থাকতো। এই জন্য মানুষ ল্যাংটা বলে, আসলে ল্যাংটার মাজার না, সলমান শাহর মাজার, একজন আল্লাহর খাস অলির মাজার। হেন গিয়া গাঞ্জরিরা গাঞ্জা খায়, আমবো কি? যারা বালা মানুষ সারা আল্লাহ বিল্লাহ করতে চায়, আপনার সমস্যা কি? আপনি জায়গা আপনি থাকেন, আপনি জানেন না মাওলানা শেখ সাদি আল্লাহর ওলি হইছে, মাওলানা রুমি আল্লাহর ওলি হইছে। এরকম বড় বড় মাওলানা ছাড়া মাওলানা শামসুদ্দিন তাবরিজি, বাইজিদ বুস্তাকি, মনসুর ইলিয়াস, আবার খারাপি দল, খারাপের দলটার মধ্যে সবসময় দেশটার মধ্যে একটা বিশৃঙ্খলা লাগায় রাখে। তো এই এরশাদ সাহেব আইসা বললো যে এই মাজার ভাঙালানো লাগবো, রাস্তার মধ্যে মাজার রাখা যাবে না, বেকু দিয়া মাজার ভাঙবে। বেকুলাকে আমি পারতাম না, বেকুলাকে আমি চাকরি ছেড়ে দিয়ে যাম গা। পরের দিন এরশাদ সাহেব নিজে আইছে, নিজে আইসে থেকে হাজার হাজার লোক শুয়েছে এখানে, হাজার হাজার লোক শুয়েছে। এরপরে এরশাদ সাহেব দাঁড়ায় বলল যে আপনাকে শুইতে হইব না, আন্দোলনও করতে হবে না, আমি নিজে এই স্বপ্নে দেখছি এই মাজার ভাঙা যাবে না, এই মাজার থাকবে, এই মাজার রাখিয়া 2 সাইডে রাস্তা করেন। তারপরে জিত লাগে না, সাহসে কুলায় না, কত মানুষ মাজারে গিয়া মাজার লাগে বেদ দেবী করে কত রঙের হাত যায়, পাও যায়, তারপরে লুলাইয়া বয়ে থাকে, জেলে যায়, বেলাজার করে, বেলাজার এখন আনকার। এই মাজার কতরি মাজার আছে দেখা রে, দেখা তারপরে দেখেন ইমাম মালিক সাহেবের রহমতুল্লাহ মাজার। এই হলো মাজার। এরপরে আসেন, সবগুলি সিরিয়াল মেনটেন করে বলা যাইতেছে না, এটা কালেকশনের ব্যাপার, যেটা সামনে আসতেছে ওইটি বলতেছি। আপনারা দেখেন যে খাজা হযরত খাজা মাওলানা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজার, হযরত মাওলানা নিজামুদ্দিন আউলিয়ার মাজার, হযরত মাওলানা হাসান বসরির মাজার, তাপসী রাবিয়া বসরির মাজার, মাওলানা শামসুদ্দিন তাবরিজির মাজার, মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহির মাজার, মাওলানা জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহির মাজার, মাওলানা জুন্নুন মিশরি রহমতুল্লাহি আলাইহির মাজার, মাওলানা মনসুর ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির মাজার, মাওলানা ফখরুদ্দিন
রাজি রহমতুল্লাহ আলাইহির মাজার, মাওলানা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মাজার, মাওলানা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, মাওলানা ফরিদউদ্দিন গামজেশারের মাজার, সৈয়দ মাওলানা ইব্রাহিম আদামের মাজার, মাওলানা আব্দুল ইবনে মুবারকের মাজার, মাওলানা আব্দুল্লাহ শাহ গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার, হযরত মাওলানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার, সৈয়দ আব্দুল্লাহ ইমাম বাদশাহর মাজার, খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার, লাগাও খাজা ইয়ানুস আলী রহমতুল্লাহ আলাইহির মাজার, হযরত খাজা শাহজালাল আলাইহির মাজার। একটু সময় দেন, একটু সময় দেন। এই যে কয়েকটা মাজার দেখাইলাম, না হলেও 15-20টা মাজার দেখাইলাম, আরো ওই রকম কালেকশন 200 মাজার আছে, খালি নামি দামি আল্লাহর অলিদের মাজার। যুগে যুগে শত শত বছর যাবত এই মাজারগুলি চলছে। আপনারা হামলা দেন, শাহজালাল মাজার ভাঙ্গা লাগবেন, মাইজবান্ডার শরীফ ভাঙ্গা লাগবেন, এই আট্রসি ভাঙ্গা লাগবেন, অমুক জায়গা ভাঙ্গা লাগবেন, সমুক জায়গা ভাঙ্গা লাগবেন, এই মিরপুর মাজার ভাঙ্গা লাগবেন, গোলাপ শাহ মাজার ভাঙ্গা লাগবেন। কার লগে বেড়াগিরি দেখান? আল্লাহর বন্ধুগুলো লগে চলবে না। ছোট ছোটটা মসজিদে যায়, মসজিদ দিকে নামাজ পড়ে জুতাটি চুরি করে লে, ছাতিটা লে, মোবাইল থাকলে মোবাইল লে। ওই রকম অলি আল্লাহদের মাজারও 10 বাপের 10 ছেলে যায়। কেউই কোনা চিপাই চাপাই ফিরে একটু গাঁজা মাজা খায়। এটি আমরা গুনার থেকে বাদ দিই। এরপরে নানান কিসিমের মাজার তো যায়, কি লেগে যায়? মসজিদে গিয়া মাপ চাইলে আল্লাহ মাপ করে না। ওই মাজারে গিয়া আল্লাহর অলিদের কদমে ফইরা কান্দা কান্দা বলে, হে আল্লাহ, তোমার অলির পাক দরবার আসছি, সেও ছিলাই, মাপ করে দাও। বিশ্বাস যদি না হয় 2-4 দিন গিয়া কোনো মাজারে থাকিয়া দেখেন যে মানুষে কি বলে, একটু কান্দা পাইতে শুনেন। বলে, আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর অলি, হে আল্লাহ, দয়া করিয়া এই অলির ছিলাই আমার মাফ করে দাও। আল্লাহ রহমত করে, মাফ করে, সিনি মানত হয় সেখানে। ওইখানে কোনো বন্ড বাটপাট সুর স্যাঁতসুর কিচ্ছু নাই। ওই আছে আল্লাহ নামে পড়ে রয়েছে, কোনো হয়তো কেউ একটা বিড়িমিড়ি খায়। এই ধন্যবাদ সকলকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে, না ভালো লাগলে নাই, কোনো কথা নাই। ভিডিওটা শুনেন, এটা আশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।